সমস্যা নাই তো? হ্যাঁ? অভিভাবকদের বসার কোনো ব্যবস্থা নাই, তারা রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করতেছে। আসলে এই রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনে আসলে আমাদের পর্যাপ্ত জায়গা নাই, যার কারণে আগে যেটা ছিল সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ, সেই প্রগতি সংসদে সবাই বসতে পারতো, ফ্যান ট্যান ছিল, সেখানে বসতে পারতো। কিন্তু এই জায়গার মধ্যে যে প্রবলেমটা হয়েছে, সরকারি নিষেধাজ্ঞার কারণে প্রগতি সংসদে এবার বসার স্থান করা যায়নি। আমি তৎক্ষণাৎ আমাদের এমপি সাহেবকে আমি বিষয়টা জানাইলাম। উনি আমাকে নির্দেশ প্রদান করলেন যে এখানে অভিভাবকদের বসার জন্য যা যা করণীয় দরকার সবই করার জন্য। আমি এবং আমার প্রিয় সহকর্মী সিদ্ধিরগঞ্জ এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সবার সাথে আলাপ আলোচনা করে আমি এখানে বসার জন্য আপেল মাহমুদের একটা জায়গা আছে এখানে, আমাদের মোতালিব বের ছেলে আপেল, ওর সাথে কথা বললাম। ও বললো যেহেতু জায়গা খালি আছে আপনি ব্যবহার করেন। এরপরে আমরা সেখানে ডেকোরেটর দিয়ে আমরা চান্দিনের ব্যবস্থা করি এবং পানির ব্যবস্থা করি। এবং সিদ্ধিরগঞ্জ বাজারে মাছ বাজার বলতে আমরা যেটাকে, সেটা সিটি কর্পোরেশন একটা 3তলা বিল্ডিং আছে, সেটার নিচেও আমরা বসার জায়গা করে দিছি এবং সেখানে পর্যাপ্ত পানি এবং শরবতের ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে মাননীয় এমপি সাহেব আসলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসছিলেন, তারপরে উনি এই ব্যবস্থাটা দেখে উনি খুশি হয়েছেন এবং উনি আরও কিছু নির্দেশনা দিয়েছেন যাতে এখানে আরও সুন্দরভাবে পরিবেশটা করা যায় এবং অভিভাবকদের যাতে বসার জন্য সুব্যবস্থা হয়, এবং উনি আজকে এই নির্দেশটা প্রদান করেছেন।